মাটনের রেসিপি। হলুদ দিলাম, নুন দিলাম, তারপরে একটা পেস্ট দিচ্ছি। এই পেস্টটা হচ্ছে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। এটা আমি আগে কুচি কুচি করে কেটে তেলে ভেজেছি, ভাজার পর মিক্সিতে বেটেছি। এবার দেবো সর্ষের তেল, দিয়ে এটা মাখিয়ে ঘন্টা 2 রেখে দেবো। তারপরে 2 ঘন্টা বাদে এটা রান্না করবো। রান্না করাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে ম্যারিনেট করে রাখাটা দেখাচ্ছি। একটু টক দই দেবো। যেভাবে দইটা পড়ছে, সেই কেঁচো পটি করে না, কেঁচোর পটি পড়ছে দইটা। কেঁচো পটি এত বাজে জিনিস? এত বাজে জিনিস মানে দেখতে। এটা হচ্ছে আমি 1.5 কেজি মাটন নিয়েছি। মাটন মানে রেওয়াজি মাটন না, যেহেতু আমাদের বাড়িতে সব হাই বিপির পেশেন্ট, আমি নিজে, আমার ছেলে, ওই জন্য আমরা যে রেওয়াজি যে খাসি সেটা আমরা খাই না। আমরা খাই হচ্ছে হরিণঘাটার যে মাংসটা, হরিণঘাটার। এই মশলাটা দিলে কি এটা খুব টেস্টি হয়? দারুণ টেস্টি হবে। মানে এটা আপনারা ট্রাই করে দেখবেন। মানে আমাদের তো যে কজন খেয়েছে প্রত্যেকে মানে সে আঙুল যেটা খাওয়ার মতন খায়, মানে এতটাই টেস্টি হয়। যেহেতু মশলাটাকে আগে একবার করে তেলে ভেজে নেওয়া হয়, তো তারপর এটাকে মাখিয়ে রাখা হয়। মোটামুটি ঘন্টা 2 তো মাখিয়ে রাখতেই হবে, তবে ভেতরে মশলাটা গেলে তারপরে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না হবে। তারপরে প্রেশারে সিটি পড়বে। বলতে বলতেই আমার জিভে জল চলে আসছে। আজকে ভাইফোঁটা স্পেশাল রান্না, ঠিক কথা, কিন্তু দুঃখের বিষয় আমার কোনো ভাইরাই আজকে আসতে পারেনি। বড়দার শরীর ভালো না, ছোটদা অ্যাক্সিডেন্ট করেছে, আমার এক ভাই তার মা মারা গেছে, মানে আমার কাকিমা মারা গেছে। এই করে এবার আর ভাইফোঁটাতে কেউই আসতে পারেনি। ওই আমার বৌমা আর ছেলে এসেছে, মানে আমার দিদির ছেলেরও এসছে। তাদেরও দেখাবো আপনাকে ভিডিওতে। আপাতত মাংসটা মাখিয়ে নিলাম, পরে আপনাদের দেখাচ্ছি কীভাবে আমি রান্নাটা করছি। টাটা। কমপ্লিট। গ্যাসে কড়া বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার তার মধ্যে অল্প একটু তেল দেবো, কারণ বেশি তেল দেবো না, কারণ অলরেডি আমি তেল দিয়ে পেঁয়াজটা ভেজেছি, প্লাস যখন মাংসটাকে মাখিয়ে রেখেছি তখন আমি সর্ষের তেল দিয়েছি। ওই জন্য কড়াই আমি অল্প তেল দিলাম, তাও 1.5 কেজি মাংস বলে তেলটা একটু বেশিই দিলাম। পরিমাণটা কম হলে আরও কম লাগবে তেল। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া বেরোচ্ছে। এবার দেবো গোটা গরম মশলা, তারপরে দেবো কটা তেজপাতাটা জলে ধুয়েছি বলে তেজপাতাগুলো জলটা ছিটকাচ্ছে। তেজপাতাটা আমার গাছের তেজপাতা, আমার বাড়িতে একটা বড়ো তেজপাতা গাছ আছে, সেই গাছের পাতাই আমি খাই, মানে রান্নায় ব্যবহার করি। এবার দিলাম পেঁয়াজটাকে হালকা লাল করে ভাজবো। তারপরে যে মাংসটাকে আমি মাখিয়ে রেখেছি সেই মাংসটা দেবো। পেঁয়াজটা ভাজা হোক। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মোটামুটি লাল হয়ে এসেছে পেঁয়াজটা। এবার মাংসটা দেবো। মাংসটা কড়ায় দিয়েছি। এটা রঙটা এরকম লাগছে কারণ আমি সম্পূর্ণ কাঁচা লঙ্কা বেটে রান্নাটা, সেটা আপনাদের বললাম যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন আগে ভেজে নিয়েছি। একটু কালার আনার জন্য একটু কাশ্মীরি মির্চ দিচ্ছি, যাতে কালারটা একটু বেটার লাগে। কারণ কত হলো মাটন, তো মাটনের রঙটা যদি ফ্যাচ করে, মানে দেখে যদি মনে না হয় যে খাই ব্যাপারটা, দেখে যদি লোভ না লাগে, তাহলে আর মাটন কী হয়। এই জন্য একটু অল্প করে কাশ্মীরি মির্চ এবার ভালো করে কষাতে হবে।
কষানো প্রায় শেষ হয়ে যাচ্ছে। প্রেশারে দেবো। প্রেশারে দেওয়ার আগে দেবো কটা আলু। আলুটা আমি ভেজে দিই না, কারণ যেহেতু প্রেশারে দেবো তো, ভেজে দিলে আলুটা একদম গলে যায়, কিছু থাকে না আলুটা। তো চন্দ্রমুখী আলু একটা দুটি দিলে একদম গলে যায়। আর তারপরে যদি সেটাকে ভাজা হয়, সেটা প্রেশারে দিলে আর কিছু খুঁজে পাওয়া যায় না। সেই জন্য আলুটাকে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিই। মাংসের সঙ্গে একটু হালকা কষিয়ে নিয়ে প্রেশারে দিয়ে দেবো এবার। এইবার দেবো একটু গরম মশলা। গরম মশলাটা দিয়ে মাংসটাকে প্রেশারে দিয়ে দেবো। মশলাটা নাড়িয়ে প্রেশারে দিয়ে দেবো। প্রেশার কুকারের মধ্যে পুরো মাংসটাকে উপরে দিয়েছি। এবার এটাকে ঢাকা দেবো, দিয়ে এবার গ্যাস ধরিয়ে গ্যাসে বসিয়ে দেবো। গ্যাসে বসিয়ে দিলাম, সিটি মারার অপেক্ষায়।